ভাই তাহলে কি 1000 টাকা করে রাখবেন মাথা প্রতি? হয় 1000 টাকাই, কিন্তু 2টা বস্যির উপরে আর একটা বস্যিও ফালাইতে পারবেন না। আপনার কথাই মানলাম, তাহলে এই গাড়াই 2 জন বহাই দিমুনে। এই গাড়া হইব না, ওই যে ওই গাড়া, এই গাড়া আমি পোনা চাষ করি। জান ভাই তাহলে আমি একলাই বমু, আর কেউ রে বহামু না। ভাই বাদ দেন তো, আপনারে টিকিটই দিম না। ওই মিয়া, ওই গারার মাছের সাইজটি দেখছেন? এর আগের বার যে বইছেন এক একজনে 10-20 কেজি করে মাছ লয়ে গেছে। আচ্ছা ভাই তাহলে আমি 5টা টিকিট কিনবো, আর একটা টিকিট আপনি ফ্রি দিবেন। ওইটা নয়তো দিলাম, ওইটা লয়ে সমস্যা নাই। আচ্ছা তাহলে আমি বৃহস্পতিবারে আমু। হ্যাঁ দিকে খেয়াল রাখিস, হ্যাঁ আইলে এই গাড়ায় যাতে কেউ বসি না ফালা। আচ্ছা ভাই, আমি থাকতে আপনি কোনো চিন্তাই করেন না। তাহলে ভাই আমি যাই, আর টাকা বুধবারে দিয়া দিমুনি। তুই এক কাজ করবি, একটা লোক রাখা ওই গাড়ার ওই ময়লাটি সাফ করবি। ঠিক আছে ভাই। আর সকাল সন্ধ্যা রাত্রে আমার প্রত্যেকটা গাড়ায় একটু ভালো করে পাহারা দিবি। কে ভাই, কিছু হইছে নি? একটা কথা আমার কানে আইছে, ওই কথাটা লয়ে অনেক টেনশনে আছি। কি কথা ভাই, কি হইছে আবার? এমন একটা কথা, না পারতাছি কাউরে কইতে, না পারতাছি নিজের ভিতরে রাখতে। ভাই আমার কাছে কোন। তোর কাছে কথাটা কমু, তুই যদি কারো কথাটা কয়া দেস তাহলে কিন্তু নিজেকে ভিতরে ঝামেলা হইব। ভাই কাউরে কমু না, আপনি আমার কাছে কোন। এই যে মাথা ছুঁয়া কইতাছি, এই যে আপনার মাথা ছুঁয়া কইতাছি। থাক, তোর কসম কাটা লাগবো না, তোর প্রতি আমার বিশ্বাস আছে। তাইলে ভাই কোন। আমি শুনছি আমার ভাইয়ে আমার প্রত্যেকটা গাড়ায় বীজ দিয়া আমার মাছ মেরা লাউনের পরিকল্পনা করতেছে। হ্যাঁ ভাই, তাহলে তো এটা একটা বিরাট বড় সমস্যা। এটার সমাধান তুই করতে পারবি, তুই যদি আমার প্রত্যেকটা গাড়া ভালো করে পাহারা দেস। ভাই আপনি কোনো চিন্তাই করেন না। আমি কে? আমি রাসেল। আমি থাকতে মানুষ তো দূরের কথা, একটা বগা গাড়ার সামনে চাপতে পারবো না। আচ্ছা তুই আমার ভরসাটা রাখিস। নিশ্চিন্তায় যান ভাই। আপনি মনে করবেন কি আপনার প্রত্যেকটা গাড়া সাইড দিয়া বিশাল বড় করে বাউন্ডারি দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। এই বেড়ে এই পোলাপেন, এই যা ওঠ, ধর দে না। মাছ পাইছেন নি 2-1টা? পাইছি ঘুরা ঘুরা করা তেলাপিয়া। পাইবেন, বড় বড় পাইবেন, ধরতে থাকেন। কাকা, সন্ধ্যাবেলা যাওয়ার আগে যদি আমি না থাকি ওর কাছে টিকেটের টাকাটা দিয়া দিয়েন, লুয়া লইতে থেকে। আচ্ছা। আর তোর কোন ভাই বললে আইবো পুষ্কুনি পাহারা দেওয়ার লেগে কাজে লাগবো। ওই ভাই হ্যাঁ আইতাছে না, কেলিয়া জানি। এখন কি করবি? কিরে তুই এই জায়গায় কি করস? আইলাম দেখতে। তুই আমার ভাইয়ের লোক না, তোরা তো কারণ ছাড়া আওস না। কি কারণ কত? ভাই একটা কথা কই, রাগ করেন না। আপনার সুবিধার লেগা একটা তথ্য লইছি। আমার সুবিধার লেগে তথ্য? কি তথ্য? আমি কিন্তু জানি ভাই, আপনি চাইতাছেন আপনার ভাইয়ের গাড়ায় বিষ দিয়া মাছটি মাইরা লাইতে। তুই জানোস কেমনে এডি? আপনার ভাইয়া কইছে আমারে। এখন আমি যদি না চাই, আপনার এই পরিকল্পনা জীবনও সম্ভব হইব না। আচ্ছা তুই দিলে হবে, চাইতাছস কি? এখন আমি চাইতাছি আপনার লগে থাইক্কা আপনার ভাইয়ের গাড়া সবটি মাছ মেরালামু, আর আপনার গাড়ার দায়িত্বে আমি থাকমু। যা, তোর সত্যি রাজি আছি আমি। একটা রাইতের ভিত্তে 4টা গাড়ায় বৃষ্টি দিয়া মাছটি মাইরা লাইলো। তুই দেখতে এটা কেমনে হয়? ভাই বিশ্বাস করেন, না খা গাড়া পাহারা দিছি, কোন শয়তানে চলে আয়া বিষ দিয়া সবটি মাছ মাইরা লাইছে। আর মাছ মাছ চাষ করবো না, বাদ, সব বাদ। মানুষ জাতি ভালো না। ভাই আপনি কি আমার সন্দেহ করতেছেন নি? না, আমি তোরে অনেক বিশ্বাস করি, আমার সব গোপন কথা আমি তোরে কই। থাক ভাই, কাইলেন না ভাই, আমারও তো সর্বনাশ হইছে। আমি কি করবো? দেশে যাবো গা, দেশে যা কাম কাজ করবো। ভাই আমগো কাম কিন্তু সাকসেস হইছে। আরাফাত, হ্যাঁ ভাই। ওই কোন আজিম মিয়ার দোকানে যায়া আমার নামকে 500 টাকা নিয়ে ওরা দিয়া বিদায় করতো। আচ্ছা ভাই। ভাই এটা কি কইতাছেন? বিদায় কর মানি? ভাই আহেন। বিদায় কর মানে বুঝোস না? বিদায় কর মানে হইছে ওই টাকা দিব, এই টাকা নিয়ে তুই যাবি এই জায়গার থেকে। ভাই আপনার লেগে এত কিছু করলাম, আপনি এখন কইতাছেন 500 টাকা লয়ে যাইতে গা? আচ্ছা তুই কয়টা মানুষকে দেখছস যাই না শুই না দুধ কলা দিয়া কালসা পুষতে? ভাই আপনার লেগে এত কিছু করলাম, আপনি আমার কাল সাপ বানাই দিলেন। তুই আমার লেগে এত কিছু করে লাভ কি? যে লোকে তোর লেগে এত কিছু করছে
ওই লোকের লেগে তুই কি করছো? ভাই যা করার আপনার কথা হইনাই তো করছি আমি। তোরে আমি রাখমু, তোরে আমি বিশ্বাস করমু, আমার সব কথা তোরে কমু। পরে আরেকটা মানুষ আয় তোর কাছে যখন আমার ক্ষতি করতে কইব, তখন কি তুই আমার ক্ষতি না করবি? তখনও তুই আমার ক্ষতি করবি। যেই সাপ নিজের মালিক রে কামড় দেয়, ওই সাপ অন্য কাউরে কামড় দিব না, এটার তুই কোনো গ্যারান্টি দিতে পারবি? কারণ তোর ক্যারেক্টার সম্পর্কে আমার ভালোভাবে জানা আছে। ওরে 500 টাকা দিয়া একটা বাতি উঠাই দিবি, কবি জানি ওর এই এলাকা আর না দেখি, ওর লগে যা। ওই ভাই আহেন, আহেন ভাই। ভাই আপনার লেগে কিন্তু এত কিছু করছি। যে মানুষকে অন্ধবিশ্বাস করার পর ওই মানুষটা ওই মানুষের বিশ্বাস ভাঙতে পারে, সেই মানুষ যদি আপনার হাতে পায়ে আইসেও ধইরা বললে আমারে বিশ্বাস করেন, তাহলে আপনি ভাববেন আপনি দুধ কলা দিয়ে কালসা পুষতে আছেন। ও আপনার থেকে ভালো কাউরে পাইলে তখন ওর স্বার্থের জন্য ও আপনার ক্ষতি কইরা চইলা যাইব।